ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী আবারও মুখোমুখি সংঘাতে জড়িয়েছে। এপ্রিলের শেষ দিকে কাশ্মীরের পাহালগামে পর্যটকদের উপর হামলার পর থেকে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ভারতের সামরিক বাহিনী অপারেশন সিঁদুর নামে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেগুলোকে তারা সন্ত্রাসী ঘাঁটি বলে চিহ্নিত করেছে। জবাবে পাকিস্তান দাবি করেছে যে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, তবে ভারত এই দাবি অস্বীকার করছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত পাকিস্তানে 32 জন এবং ভারতে 16 জন নিহত হয়েছেন। দুই পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করছে। এখন চলুন দেখি এই দুই দেশের সামরিক ও পারমাণবিক শক্তি কেমন। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের সামরিক শক্তি র্যাঙ্কিং অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি, আর পাকিস্তান রয়েছে 12তম স্থানে। 2024 সালে ভারত সামরিক খাতে $86 বিলিয়ন ব্যয় করেছে, যা তাদের জিডিপির 2.3%। পাকিস্তানও সামরিক খাতে উল্লেখযোগ্য ব্যয় করে। আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিলোপ প্রচারণা ICANW অনুযায়ী 2023 সালে ভারত পারমাণবিক অস্ত্রের জন্য $2.7 বিলিয়ন এবং পাকিস্তান $1 বিলিয়ন ব্যয় করেছে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের কাছে প্রায় 172টি এবং পাকিস্তানের কাছে প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ার দিকে। পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে সংঘাতের যে কোনো বৃদ্ধি বিশ্ব শান্তির জন্য হুমকি হতে পারে। শেখ সামিন ইয়াসার, খবর সংযোগ।